আপনার উচিত ছিল ওই ছবিতে হিজলা চরিত্রে অভিনয় করার। আপনি এটার জন্যই যোগ্য ছিলেন। আপনি কেন মজিব ছবিতে হিজলা চরিত্রে অভিনয় করেন নাই, এটা অবশ্যই জাতির কাছে আপনাকে মানে বলতে হবে। কেন আপনি হিজলা চরিত্রে অভিনয় করেন নাই? কারে কইতাছি আমি? ফারুকি রে, তিশা খালার জামাই ফারুকি। আপনার হিজলা চরিত্রে অভিনয় করা উচিত। কেন আপনি সাংবাদিকদের সামনে বললেন নাকি যে আমার স্ত্রী প্রফেশনাল লাইফে কি করব সেটার জন্য তো আমার অনুমতি নিব না? বা আপনার স্ত্রী প্রফেশনাল লাইফে যায়া হাইরা সানি লিওনের লগে ছবি করে করবো, বিদেশ যায়া হাইরা সানি লিওনের লইয়া, তখন কইবেন তার প্রফেশনাল লাইফ ফাটাইয়া দিন। সানি লিওনের লগে যায়া ছবি করে পরে দি প্রফেশনাল লাইফ করতানি থাহে। কি সুন্দর আরামসে কইতাছে আমার স্ত্রী প্রফেশনাল লাইফে কি করব ওইটা আমার দেহার বিষয় না। যখন নাকি মজিবের বউয়ের অভিনয়টা করছে, তখন তো মনে হয় যে মেয়ের মসুন বাহ 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 বাহ, হ্যাঁ তোর মুড়া অঙ্কের টেহা আনছে, আমি কইছেন বাহ বাহ বাহ, এরকম করছেন না? আমার বউ মজিবের বউয়ের চরিত্র অভিনয় করতেছে, কার নির্দেশে? প্রধানমন্ত্রীর নির্দেশে মোটা অঙ্কের টেহা দিব, তখন তো বা বা কইসুন। ওখানে কই আমার স্ত্রী প্রফেশনাল লাইফে কি করব ওইটা আমার জানার বিষয় না, তার ব্যাপারে হ্যাঁ স্বাধীন যখন তাহলে পাঠাই দিন, তারে উগান্ডা পাঠাই দিন। উগান্ডা যায় হেরা সানি লিওনের লগে একটা ছবি করে বাংলাদেশ রাখছেন কে লিখিয়া। আমিও এখন এই জিনিসটা বুঝি না। ওই যে এই ছবির মধ্যে যারা অভিনয় করছে, তিশা তো আছে, তারপরে শহীদুজ্জামান সেলিম, ছবিটা আমি দেখছি না, মানে অল্প অল্প একটু টেনে টেনে দেখছিলাম। আর কি অনেকটি আছে চিনা মুখ, এত সব নাম জানি না। এই যে কত লোক, এরা তো বাংলাদেশ এখনো আছে, বাংলাদেশ আছে না? এবারে কি আমরা মনে হল না আইনের আওতায় আনা উচিত? কারণ এই ছবিটা আমি যতটুকুই দেখছি, এই ছবির মধ্যে 95% ইতিহাস বিকৃত করা হয়েছে। এই ছবিটা 95% ইতিহাস বিকৃত করে ছবিটা বানাইছে।